সময় স্বল্পতার জন্য একটা দিন পরেই কিন্তু নতুন ভিডিও চলে আসলো। সেদিন ছিল সরস্বতী পূজা। কলকাতার প্রায় সব খাবারের দোকানে কিন্তু বন্ধ, সব বলতে আমিষ যেসব দোকান সেগুলোতে ছোট একটি অপারেশন লাগবে, তাই আমাদের ভিসার মেয়াদ বাড়ানো অত্যন্ত জরুরি। সেজন্য কিন্তু চলে গিয়েছিলাম FRRO অফিসে। সকাল 9টার দিকে কিন্তু কাগজপত্র নিয়ে আমি একাই বের হয়ে পড়ি FRRO অফিসের উদ্দেশ্যে। এর আগে কিন্তু যেতে হবে আমাদেরকে হসপিটালে, হসপিটাল থেকে সব পারমিশন নিয়ে তারপরে ঢুকতে হবে FRRO অফিসে। বাসা থেকে বের হয়ে সুন্দর সকালে আমি কিন্তু উবার ঠিক করি এবং উবারের জন্য অপেক্ষা করতে থাকি। পাশে এই কবুতরগুলো দেখে আমার খুবই ভালো লাগে। আগের দিন হয়তো বলেছি এই কবুতরের কাহিনী, দেখেন আজও কিন্তু কেউ না কেউ রুটি দিয়ে চলে গেছে। সকাল হয়, মোড়ে গাড়ি ঘোড়ার চাপ একটু কম, যেহেতু আজকে সরস্বতী পূজা। সামান্য একটু সময় অপেক্ষা করার পরেই কিন্তু আমার গাড়ি চলে আসে। আমি কিন্তু গাড়িতে টুপ করে উঠে পড়ি। উনি বলতেছিল তাড়াতাড়ি উঠুন, কারণ ওখানে ট্রাফিক। গত রাতে লম্বা একটা ঘুম দিয়েছি, তাই এখন ফুরফুরে মেজাজে। আজকে আর খারাপ লাগতেছে না গাড়িতে ওঠার পর। গতদিন তো প্রচুর খারাপ লাগতেছিল। কলকাতার একটা ভালো লাগার বিষয় হলো এই সিগন্যাল গুলো ফলো করলে সবসময় নিরাপদ থাকা যায় এবং অনেক অনেক লেখা আছে যেগুলো আমরা ভুলে গেলেও ওটা আমাদেরকে জানিয়ে দেয় কিভাবে নিরাপদ থাকতে হবে। সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিন্তু চলে আসলাম হসপিটালের সামনে। টাকা মিটিয়েই ঢুকে পড়লাম। সরস্বতী পূজার গন্ধ যেন চারিদিকে এক অন্যরকম অনুভূতি লাগতেছিল। আস্তে আস্তে কিন্তু আমি যে সেকশনে যাব সেখানে চলে গেলাম। গত দিনই কিন্তু এই সেকশনটা আমার চেনা, সো আজকে আর চেনা লাগলো না। বাট এসে আমাকে অপেক্ষা করতে হলো, কারণ 10টার পরে এই সেকশনটা শুরু হয়। আমি জানতামই না। গত রাতে আমার পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে গিয়েছে, তাই ফোনেও চার্জ নেই। আমি কিন্তু উপরের ফ্লোরে এসে ফোনটাকে চার্জ করে নিলাম। এই সুব্যবস্থা আমাকে সত্যি আনন্দ দিয়েছে। একটু পরেই অফিসের কাজ শেষ করে কিন্তু বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য। অফিসের মানুষগুলো খুবই হেল্পফুল ছিল। খাবার খুঁজতে খুঁজতে কিন্তু মা সরস্বতী দেখা হয়ে গেল। ভেবেছিলাম এবার মা সরস্বতীকে দেখা হবে না, কিন্তু দেখা হয়েই গেল। গ্যাসের একটু সমস্যা আছে, তাই ক্ষুধা লাগলে আমার খুবই খারাপ লাগে। চলে আসলাম কিন্তু চায়ের দোকানে। এসেই দেখি খাওয়ার মতো কিছু নেই। ফার্স্ট একটা কলা খেলাম, তারপরে ডিম টোস্ট খেলাম। ডিম টোস্ট কিন্তু আমি প্রথম খাচ্ছি। গরম রুটির সাথে ডিম সত্যি ভালো লাগছিল। তারপরে একটা ভাড়ের চা খেলাম। সত্যি বলতে ভারতে ঢুকলেই আমি ভাড়ের চা খাই, কারণ আমি ভাড়ের চা খুব উপভোগ করি। এরপর খরচ কমানোর জন্য আমি কিন্তু একটা বাইক ভাড়া করি, যার ভাড়া ছিল মাত্র 67 টাকা। রাস্তা দিয়ে যখন গাড়িতে যাচ্ছিলাম তখন দেখি সবাই নতুন জামা কাপড় পরে কাপল হাঁটতেছে বেশিরভাগ। সরস্বতী পুজো মানে এটা না, কিন্তু এটা কেউ বোঝে না। আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন। আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন আমি হামসাফার সুপার এক্সপ্রেস ট্রেনে আছি। কলকাতার রাস্তাগুলো শৃঙ্খলাতে ভরা। রাস্তার পাশে পূজা হলেও কোনো প্রকার ঝামেলা নেই। চলে আসলাম কিন্তু FRRO অফিস। ফোনেও চার্জ শেষ। এখন কিন্তু একটা দাদা আসবে আমাকে রিসিভ করতে। এখান থেকে এসেই তার ক্যাফে নিয়ে যাবে এন্ড সে সব ফাইলগুলো সাবমিট করে দিবে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে। ফাইনালি 1 ঘন্টা পর কিন্তু কাজ শেষ হলো এবং আমি একটা উবার ডাকলাম। উবার জ্যামে আটকা, তাই আমিও এখানে অপেক্ষা করতেছি। মোড়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছি। খুবই দারুণ লাগতেছিল পরিবেশটা। ও আর একটা কথা বলা হয়নি, যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু এখান দিয়ে মদন মিত্র সাহেব যাচ্ছিল। একটু পরে কিন্তু আমার গাড়ি চলে আসে। এই যে দেখতেই পাচ্ছেন, এই গাড়িটাতে আমি নিয়েছি। এর আগে কিন্তু অনেক কয়টা গাড়ি আমি ডেকেছি, কিন্তু কোনো একটা কারণে আমি ক্যান্সেল করেছি। সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে বা কোনো একটা স্পেশাল ভিডিওতে আপনাদেরকে জানাবো। আজকে সারাদিন অলরেডি শেষ, প্রচুর কষ্ট হয়ে গিয়েছে। ফিরতেছি, সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং কলকাতার রাস্তাটা আরো বেশি সুন্দর লাগতেছে এই লাইটিং এর জন্য। বিশেষ করে ফ্লাইওভার গুলো দেখলে সত্যি ভালো লাগে। লাইটিং গুলো খুবই আকর্ষণীয়। ফাইনালি কিন্তু বাসায় চলে আসলাম। আপনারা যারা যারা দেখলেন, কে কোথা থেকে দেখলেন কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে পারেন, ফলো করতে পারেন নতুন ভিডিওর জন্য। বাই বাই।